হাই এভরিওয়ান, আজকে বিকেলে মেকআপের কাজ ছিল, তো সন্ধ্যা অবধি মেকআপ করে বরমশাইকে নিয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম একটা জায়গায়। চলো কোথায় গেলাম সেটা তোমাদের সাথে বলি। এত ভিড়, পুজো তো নয়, তাহলে কোথায় গেলাম চলো দেখা যাক। এখানে লাইন দিলাম প্রথমে ভেতরে ঢোকার জন্য, টিকিট আগেই কাটা ছিল, তো এর জন্য শুধু লাইনেই দাঁড়ালাম। আর আমার বর আর ছেলে গেছিলো বাইক পার্কিং করতে, তো আমি লাইনে দাঁড়িয়ে যথাযথ লাইন এগিয়ে চলে গেলাম। তো আমরা এসছি আজকে কল্যাণী বইমেলায়। তো চলো ভেতরটা দেখো, এই যে হচ্ছে গিয়ে বইমেলার পুরো মাঠ। তো আজকে ছিল ফাংশন, আজকে আসবে হিমেশ রেশমিয়া, তো আমরা তার জন্যই চলে গেছিলাম। সারাদিন খাটাখাটির পর শরীরটা একদম ভালো লাগছিল না, কিন্তু ভাবলাম বাড়িতে বসলে তো সেই শুয়ে বসেই থাকবো, চাই একটু ফাংশনটা দেখে আসি, হয়তো বা ভালো লাগবে। তো সেই জন্য আমরা চলে গেলাম তিনজনে মিলে। তো দেখো এখানে প্রচুর বুক স্টল ছিল, চলো তোমাদের দেখাই। বুক স্টলগুলো দেখতে পাচ্ছ, মানে প্রচুর চারিদিকে, যেহেতু বইমেলা তো বইয়ের প্রচুর দোকান ছিল এখানে। আমার ছেলেও বলল একটা বই কিনবে, তো ওকে বললাম কি বই কিনবে, তো ও একটা বই দেখে পছন্দ করলো। ততক্ষণে আমি নিজেও একটু ভিডিও করে নিলাম। আর ওইদিকে অলরেডি গান চলছিল, এখনো ওঠেনি স্টেজে, তো আমরা ততক্ষণ ঘুরে নিচ্ছিলাম। আমার ছেলে বই পছন্দ হয়ে গেল, ও একটা বই নিয়ে নিল, আকবর বীরবলের একটা বই নিয়েছে। তোমরা বইমেলায় গিয়ে কল্যাণী বইমেলায় কে কে গেছো আর কে কি বই কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলে তো আকবর অ্যান্ড বীরবল কিনলো। তো झूमे जो पठान मेरी जान महफिल ही लुट जाए, बेटे जो सुबान मेरी जान तुझ पे मन मिट जाए। आज एक कलाकार की सच्चे दिल से दुआ है, यहाँ आए हुए सभी शख्स की हर दुआ हर मनोकामना ऊपर वाला कबूल करे। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने, तेरे बिन सोनी सोनी है बाहें, तेरे बिन प्यासी प्यासी निगाहें, तेरे बिन क्यों नहीं क्या खबर, मगर जो भी है बड़ा अच्छा लगता है तुमसे मिलना। তো দেখতেই পাচ্ছ হিমেশ উঠে গেছিলো স্টেজে, বাট গান শুনতে এত বোর লাগছিল। হিমেশকে তো দেখতেই পেলাম না কোনো কুল কিনারা দিয়ে, তো ভাবলাম এত ভালো মেলা হচ্ছে, মেলাই ঘুরি, সবাই ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা প্রথমে একটু পিৎজা খেয়ে নিলাম, তারপর মোমো খেলাম। কি করব, পুরো মেলা ঘুরছিলাম ভো ভো করে তিনজনে মিলে, কারণ না হিমেশকে দেখতে পাচ্ছিলাম না ওর গান, এত বোরিং লাগছিল, জানি না কেন। তোমাদের প্রোগ্রাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা মেলায় গেছিলে। তো আমরা তারপর পাওভাজি খেয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে হচ্ছিল আরেকটা পিৎজা, কুলহার পিৎজা এটাকে বলে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালোই লাগলো, কিন্তু ভেতরটা অতটা গরম হয়নি, একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তো সেটা আমার একদমই ভালো লাগেনি। বাট ওভারঅল ব্যাপারটা ভালো। তারপর চলে গেলাম এই পটেটো দোকানে, এখানে গিয়ে আবার এই আলু ভাজা খেলাম আমরা। যাই হোক, এটাও খেতে খেতে এটা বেশ টেস্টি ছিল, এটা বেশ ভালো খেয়েছি। তো সারা মেলায় শুধু মনে হলো না হিমেশকে দেখতে গেছি, মনে হলো যে খেতেই গেছি। তো প্রচুর খাবার স্টল ছিল আর খাবারগুলো বেশ ভালো ভালো ছিল, তো আমরা শুধু খেলাম আর খেলাম। তো আমি আর ছেলে সেম জুতো পরেছিলাম, সেটাও দেখিয়ে নিলাম। ছেলের আবার ডিমান্ড একটু আবার ড্রিঙ্কস খাবে, তো এখানে আমরা এসে এই সফট ড্রিঙ্কসটাও একটু নিয়ে নিলাম। ছেলে একটু খেলো, আমাকে একটু খাইয়ে দিল, তো আমরা এটাও খেলাম। ভাবলাম, ছেলে বলল সে সেই ড্রিঙ্ক অবধি, তখন বলল
তো একটু পাঁপড়ও খাবে, তো পাঁপড়টাও ভাবলাম এবার হলো শেষ মনে হয়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম টাটা করে। মোটামুটি এত ভিড় বেরোনোর সময় কিচ্ছু করার নেই, আমরা আস্তে আস্তে এর জন্য ধীরে সুস্থে হেলে দুলে বেরোচ্ছিলাম। বেরোতে বেরোতে দেখলাম পাপোশগুলো বেশ রয়েছে ভালো। আমি 3টে পাপোশ নিয়ে নিলাম অনেক দরাদরি কড়াকড়ি করে। তো পাপোশ নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা, গেট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার বাইকটা নিয়ে আমরা বাড়ি যাব না। এখন আমার খাওয়া শেষ হয়নি, আমি আবারও একটু খাবার নিয়ে নিলাম, একটা ভাপা পিঠা। তো দেখলে আমার খাওয়ার আমি মনে হচ্ছে খেতেই গেছিলাম। তো অনেক কিছু খেয়েছি, বেশ ভালো লেগেছে। ছেলেটা মাঝখান থেকে ক্যামেরার সামনে ওর গ্যাস বেলুনটা নিয়ে এসছে, আমি ওকে লুক দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো টাটা, গুড নাইট সবাইকে। কে কে প্রোগ্রামটা গেছিল আর এনজয় করেছিল অবশ্যই জানিও। বাই।